ঠান্ডা প্রায় শেষ হতে যাচ্ছে, তবুও বাঁধাকপি বেশ ভালোই পাওয়া যাচ্ছে। তবে জানো তো, এই বাঁধাকপি দিয়ে আমি ডিমের চপ বানিয়েছিলাম। তবে আমরা ছোট থেকে ওই আলুর পুর ভরে ডিমের চপটাই খেয়ে এসেছি। তবে আমি এই বাইরে থাকার পর থেকে এই বাঁধাকপি দিয়ে ডিমের চপটা প্রায় সময়ই বানাই। তো আজকেই ভাবলাম যে যখন বানিয়েছি তোমাদের সামনে সেই রেসিপিটা শেয়ার করি। তো চলো দেখে নিই কীভাবে বানিয়েছিলাম। এখানে বেশ খানিকটা বাঁধাকপিকে একদম কুচো কুচো করে কেটে নিয়েছি, আর 1.5 খানার মতো পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজটাকেও ভালোভাবে কুচিয়ে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে রেখে তাতে কিছুটা পরিমাণ মতো নুন, আর আমরা বাড়িতে যে সমস্ত রেগুলার মশলাগুলো খাই সেই মশলাগুলোই দিয়েছিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর আদা রসুন বাটা দিয়েছিলাম 1 চামচের মতো, আর 1.5 চামচের মতো দিয়েছিলাম আমি বেসন, আর 1.5 চামচের মতো দিয়েছিলাম কর্নফ্লাওয়ার, আর কিছুটা কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম। তবে এখানে 1 ফোঁটা জল ব্যবহার করবেন না, কিছুক্ষণ রেখে দিলেই এটা বেশ থিকনেস চলে আসবে। এরপর আর কিছুই না, 2টো ডিমকে সেদ্ধ করে নিয়েছিলাম, 4 ভাগে ভাগ করে নিলাম। এরপর ওই পুরটাই ভরে ঠিক যেভাবে আমি মোড়ানো দেখাচ্ছি এইভাবে মুড়িয়ে নেবেন। এদিকে কড়াইয়ে তেলটা আগে থেকেই গরম হতে দিয়েছিলাম। এরপর গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে বেশ লালচে করে এপিট ওপিট করে ভেজে তুলে নিয়েছিলাম। তবে আলুর পুর ভরা ডিমের চপের থেকে এই বাঁধাকপির পুর ভরা ডিমের চপের কিন্তু কোনো অংশে কম নয়। তবে তোমরাও রোজার ইফতারিতে একবার এই রেসিপিটা বানিয়ে দেখো, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবারও আসবো নতুন একটা ভিডিও।